পৃথিবীতে মোট ২০৬টির মতো দেশ রয়েছে। এসব দেশের আয়তন এক এক রকম। কোনোটি ভীষণ ছোট, আবার কোনো দেশ একাই পৃথিবীর ১০০টি দেশের আয়তনের সমান। ইতিহাসের চরিত্রই এমন, বহু বড় দেশ ভেঙে যেমন একাধিক ছোট দেশে পরিণত হয়েছে, আবার একাধিক ক্ষুদ্র রাষ্ট্র মিলে একটি বৃহৎ দেশ গঠন করেছে। স্বাভাবিকভাবে ছোট দেশগুলোর তুলনায় বড় দেশগুলোতে ভৌগোলিক, জলবায়ুগত ও জীবজগতের অধিক বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। জেনে নেওয়া যাক আয়তনে বিশ্বের বৃহত্তম 10টি দেশ সম্পর্কে। আয়তনে পৃথিবীর 10ম বৃহত্তম দেশ আলজেরিয়া। দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত এবং এটি আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশও। আলজেরিয়ার আয়তন প্রায় 23,81,741 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের 1.6%। অথচ বিপুল আয়তনের এই দেশে জনসংখ্যা প্রায় 4,20,00,000। এই দেশের রাজধানীর নাম আলজিয়ার্স। উত্তর আফ্রিকায় অবস্থিত এই দেশটিতে রয়েছে ভূমধ্যসাগরীয় উপকূল, যা আয়তনে 998 কিলোমিটার দীর্ঘ। এই দেশের শতকরা 90% মরুভূমি। এই মরুভূমির একটি বিশাল অংশ জুড়ে পৃথিবীর সবচেয়ে বড় সাহারা মরুভূমির অবস্থান। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশও আলজেরিয়া। এই দেশের ইতিহাস রক্তাক্ত, গৃহযুদ্ধ আর হানাহানিতে ভরা। দেশটির সাথে ফ্রান্সের বিরোধ আছে। এসব সত্ত্বেও ভৌগোলিকভাবে বেশ সুন্দর একটি দেশ আলজেরিয়া। আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ভৌগোলিক অবস্থান অনেক গুরুত্বপূর্ণ। বিশ্বের 9ম বৃহত্তম দেশটি হল কাজাকিস্তান। এই দেশের রাজধানীর নাম নূর সুলতান। কাজাকিস্তান মধ্য এশিয়ায় অবস্থিত। পৃথিবীতে যেসব দেশের কোনো সমুদ্র সীমা নেই, কাজাকিস্তান তাদের একটি, এবং এই দেশ পৃথিবীর সবচেয়ে বৃহত্তম স্থলবেষ্টিত দেশ। আয়তনে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশও এটি। কাজাকিস্তানের আয়তন প্রায় 27,17,300 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের 1.8%। দেশটির জনসংখ্যা প্রায় 1,80,00,000। ভৌগোলিকভাবে এই দেশটি কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় দেশটির মানচিত্র দেখলে। কাজাকিস্তানের উত্তরে রাশিয়া, পূর্বে গণচীন, দক্ষিণে কিরগিজস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান এবং পশ্চিমে কাস্পিয়ান সাগর ও রাশিয়া। কাজাকিস্তানের প্রায় পুরোটাই এশিয়া মহাদেশে অবস্থিত। সামান্য কিছু অংশ উরাল নদীর পশ্চিমে ইউরোপ মহাদেশে পড়েছে। দেশটির বৃহত্তম শহর আলমাতি। কাজাক কাজাকিস্তানের সরকারি ভাষা। কাজাক নামের তুর্কি জাতি এখানকার প্রধান জনগোষ্ঠী। 1870 থেকে 1876 সালের মধ্যে রাশিয়া কাজাক দখল করে নেয়। 1922 থেকে 1991 সাল পর্যন্ত কাজাকিস্তান সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলে দেশটি স্বাধীনতা লাভ করে। এই একটি দেশের যা আয়তন তা পুরো পশ্চিম ইউরোপের আয়তনের প্রায় সমান। দেশটির মোট জনসংখ্যার 70% মুসলিম, বাকি 30% অন্যান্য ধর্মাবলম্বী। মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সহ 45টি দেশের নাগরিকদের জন্য স্থায়ী ভিসামুক্ত ভ্রমণের প্রচলন করেছে দেশটি। আয়তনে বিশ্বের 8ম বৃহত্তম ও দক্ষিণ আমেরিকার 2য় বৃহত্তম দেশ হল আর্জেন্টিনা। দেশটির বৃহত্তম শহর ও রাজধানী বুয়েনোস আইরেস। এই দেশ লাতিন আমেরিকার দক্ষিণ অংশের প্রায় পুরোটা জুড়ে অবস্থিত। আর্জেন্টিনার আয়তন 27,80,400 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের 2%। আন্দেস পর্বতমালা দেশটির পশ্চিম সীমানা নির্ধারণ করেছে, যার অপর পার্শ্বে চিলি অবস্থিত। দেশটির উত্তরে বলিভিয়া ও প্যারাগুয়ে, উত্তর পূর্বে ব্রাজিল, পূর্বে দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণে ড্রেক প্রণালী। সব মিলিয়ে দেশটির স্থল সীমান্তের দৈর্ঘ্য 9,376 কিলোমিটার।
আর্জেন্টিনায় ভূপ্রকৃতি ও জলবায়ু বিচিত্র। উত্তরের নিরক্ষীয় অঞ্চল থেকে দক্ষিণের মেরু উপদেশীয় অঞ্চল পর্যন্ত আর্জেন্টিনার বিস্তার। এর মধ্যেই আছে রুক্ষ আন্দেস পর্বতমালা ও তার সর্বোচ্চ শৃঙ্গ আকোনকাগুয়া। ইতিহাস ঘেঁটে দেখা যায় আর্জেন্টিনাতে আদি প্রস্তর যুগেও মানব বসতির নিদর্শন ছিল। আধুনিক আর্জেন্টিনার ইতিহাস 16 শতকে স্পেনীয় উপনিবেশিকরণের মাধ্যমে সূচিত হয়। 1776 সালে এখানে স্পেনীয় সাম্রাজ্যের অধীনে রিও দে লা প্লাতা উপরাজ্যটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এই উপরাজ্যের উত্তরসূরি রাষ্ট্র হিসেবে আর্জেন্টিনার উত্থান ঘটে। 1810 সালে আর্জেন্টিনা স্বাধীনতা ঘোষণা করে এবং 1818 সালে স্পেনের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ বিজয় শেষ হয়। 19 শতকের শেষ ভাগ থেকে আর্জেন্টিনা প্রচুর পরিমাণে কৃষিদ্রব্য যেমন মাংস, পশম, গম ইত্যাদি রপ্তানি শুরু করে। দক্ষিণ আমেরিকায় আর্জেন্টিনাতেই প্রথম শিল্পায়ন শুরু হয় এবং এটি বহুদিন ধরে এই মহাদেশের সবচেয়ে ধনী দেশ ছিল। বিশ্ব ফুটবলের অন্যতম প্রতিনিধি আর্জেন্টিনা ফুটবল দল। পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশটির নাম ভারত। এশিয়ার অন্যতম অর্থনৈতিক উন্নয়নশীল দেশ এটি। ভারত এক বিশাল রূপবৈচিত্র্যের দেশ। হাজারো সংস্কৃতি, সুপ্রাচীন ঐতিহ্য আর ইতিহাসে ঋদ্ধ এক দেশ ভারত। শিল্প ও সাহিত্যেও এই দেশ সমৃদ্ধ। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত। সনাতন ধর্মাবলম্বীরা এই দেশে সংখ্যাগরিষ্ঠ হলেও হাজার হাজার বছর ধরে নানা ধর্মের মানুষ এখানে মিলেমিশে বসবাস করে আসছে। দেশটির রাজধানীর নাম নয়াদিল্লি। গত শতাব্দীতে ভারতের সীমানা কয়েকবার পরিবর্তিত হয়েছে কাশ্মীর ইস্যু নিয়ে। কাশ্মীর ছাড়া ভারতের আয়তন প্রায় 32,90,000 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের 2.3%। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ এখন ভারত। সম্প্রতি চীনকে ছাড়িয়ে গেছে দেশটির জনসংখ্যা। বৈচিত্র্যপূর্ণ নানা ভাষা, জাতি, ধর্ম ও সংস্কৃতির আবাসস্থল এই দেশ বিশ্ব পর্যটকদের কাছেও ভীষণ জনপ্রিয়। কারণ এই এক দেশেই পাওয়া যায় মরুভূমি, তুষারে ঢাকা পাহাড়, বিস্তীর্ণ সমুদ্র সৈকত। পৃথিবীর প্রাচীনতম দেশগুলোর একটি ভারত, যেখানে আছে প্রেমের অনিন্দ্য নিদর্শন হিসেবে বিশ্বের বিস্ময় তাজমহল। বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশটির নাম অস্ট্রেলিয়া। এটি একটি উন্নত রাষ্ট্র। ওশেনিয়া অঞ্চলের সর্ববৃহৎ দেশ হল অস্ট্রেলিয়া। এই দেশের রাজধানীর নাম ক্যানবেরা। পৃথিবীতে মোট মহাদেশ রয়েছে 7টি। সবচেয়ে বড় মহাদেশ এশিয়া আর সবচেয়ে ছোট মহাদেশের নাম অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া যেমন একটি দেশ, অস্ট্রেলিয়া একটি মহাদেশেরও নাম। এটি একমাত্র মহাদেশ যার নাম কোনো একটি দেশের নামে, কারণ এই মহাদেশের শতকরা 90% জায়গা জুড়েই অস্ট্রেলিয়া দেশটির অবস্থান। চোখ জুড়ানো আর মন ভুলানো বলতে যা বোঝায়, অস্ট্রেলিয়া দেশটি তেমনই। শান্তি শৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা, পরিবেশ, চাকরি, জীবনযাপনের মান, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও চিকিৎসার মানের দিক দিয়ে অসম্ভব সুন্দর ও নিরাপদ এক দেশ অস্ট্রেলিয়া। দেশটির মোট আয়তন 76,82,300 বর্গ কিলোমিটার, যা ভারতের আয়তনের দ্বিগুণ এবং পৃথিবীর মোট আয়তনের 5.2%। বাংলাদেশের চেয়ে 52 গুণ বড় এই দেশ, অথচ দেশটির জনসংখ্যা মাত্র 2.5 কোটি। মজার বিষয় হলো এই দেশে মানুষের তুলনায় ক্যাঙ্গারুর সংখ্যাই বেশি। অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান শহর সিডনি। রাজধানী ক্যানবেরা থেকে 240 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান সিডনির। এখানেই আছে সিডনি অপেরা হাউস, যা অস্ট্রেলিয়ার অন্যতম আইকনিক স্থাপনা। অভিবাসীদের খুবই পছন্দের দেশ অস্ট্রেলিয়া, আবার দেশটি অভিবাসী গ্রহণও করে থাকে। তবে অস্ট্রেলিয়ায় অভিবাসী হওয়ার প্রক্রিয়া দিন দিন জটিল হয়ে যাচ্ছে। বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ হল ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিকে বিশ্ব চেনে ফুটবলের দেশ হিসেবে। সবচেয়ে বেশি 5 বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।
দেশটি তার নিজস্ব সংস্কৃতি এবং বিশাল অর্থনীতির জন্য পরিচিত। এই দেশের রাজধানীর নাম ব্রাসিলিয়া। ব্রাজিলের প্রধান ভাষা হলো পর্তুগিজ এবং এটি দক্ষিণ আমেরিকার একমাত্র পর্তুগিজ ভাষী দেশ। ব্রাজিলের বর্ডার 10টি দেশের সাথে সংযুক্ত। এর আয়তন প্রায় 85,14,877 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের 5.7%। ব্রাজিল দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ। বাংলাদেশের চেয়ে 80 গুণ বড় এই দেশের জনসংখ্যা 20 কোটির বেশি। জনসংখ্যার বেশিরভাগই ক্যাথলিক খ্রিস্টান। ব্রাজিলের পূর্বভাগ আটলান্টিক মহাসাগর দ্বারা বেষ্টিত, যার উপকূলীয় ভাগের দৈর্ঘ্য প্রায় 7,491 কিলোমিটার। ব্রাজিলের উত্তরে রয়েছে ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম, উত্তর পশ্চিম ভাগে কলম্বিয়া, পশ্চিমে বলিভিয়া ও পেরু, দক্ষিণ পশ্চিমে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে এবং সর্বদক্ষিণে উরুগুয়ে অবস্থিত। ব্রাজিল এত বড় দেশ যে চিলি ও ইকুয়েডর ছাড়া দক্ষিণ আমেরিকার সব দেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে ব্রাজিলের। যাদের ঘোরাঘুরির অভ্যাস আছে তারা জানেন যে ভিন্ন ভিন্ন দেশ মানেই আলাদা সংস্কৃতি, খাদ্যাভ্যাস, মানুষের আচরণ ভিন্ন হয়ে থাকে। কিন্তু লাতিন আমেরিকার মানুষ ও তাদের সংস্কৃতি খুব কাছাকাছি। বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট অ্যামাজন বনের সবচেয়ে বড় অংশ এই ব্রাজিলেই অবস্থিত। আয়তন, জনসংখ্যা, অর্থনীতির আকার, বাণিজ্য সম্প্রসারণের ক্ষমতা ইত্যাদি সব মিলিয়ে যে দেশটির নাম বারবার আলোচনায় আসে তার নাম চীন। চীন বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ। এটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ। চীনের আয়তন এতই বড় যে পৃথিবীর মোট আয়তনের 6.4% দখল করে আছে এই দেশটি। অর্থাৎ চীনের আয়তন প্রায় 96 লাখ বর্গ কিলোমিটার। চীনের বর্ডার ভারতসহ 14টি দেশের সাথে সংযুক্ত, যার মধ্যে পূর্বে আফগানিস্তান, উত্তরে রাশিয়া এবং দক্ষিণে ভিয়েতনাম অন্যতম। চীনের ভৌগোলিক অবস্থা খুবই বৈচিত্র্যময়, কারণ এর উত্তরাঞ্চল খুবই শীতল আর দক্ষিণে মরুভূমি। চীনে যেমন রয়েছে ঐতিহাসিক স্থাপত্য, তেমনি রয়েছে আকাশচুম্বী দালান। প্রাচীন, ইতিহাস সমৃদ্ধ আর ঐতিহ্যপূর্ণ এই দেশটি পর্যটকদের ভ্রমণের জন্য খুবই আকর্ষণীয়। চীনের প্রসঙ্গ এলে গ্রেট ওয়াল বা চীনের প্রাচীরের কথা আসবেই। যা হোক, শুধু এই দেশটি নিয়ে আলাদা একটি প্রতিবেদন করার ইচ্ছে রইল। তখন এই দেশ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ও ছবি তুলে ধরব। পৃথিবীর পরাক্রমশালী দেশগুলোর মধ্যে অন্যতম দেশটির নাম যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র হল বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ, তবে সবচেয়ে শক্তিশালী দেশ কিনা তা নিয়ে বিতর্ক আছে। মাত্র কয়েক বছর আগেও বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ ছিল এই যুক্তরাষ্ট্র, যা এখন চীনের দখলে। যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি, তবে দেশটির সবচেয়ে বড় ও জনবহুল শহরটি হল নিউ ইয়র্ক। দেশটি উত্তর আমেরিকায় অবস্থিত। আমেরিকার আয়তন 98,33,000 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের 6.5%। দেশটির দক্ষিণে মেক্সিকো ও উত্তরে কানাডার সাথে সীমান্ত সংযোগ রয়েছে। এছাড়া দেশটির পূর্বে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর। আমেরিকার জনসংখ্যা প্রায় 33 কোটি। এই দেশ বহু মানুষের কল্পিত এক ঠিকানার নাম। অনেকে পাড়ি জমাতে চান স্বপ্নের এই দেশে। আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশটির নাম কানাডা। এই দেশের রাজধানীর নাম অটোয়া। এর আয়তন 99,84,670 বর্গ কিলোমিটার, যা পুরো উত্তর আমেরিকা মহাদেশের শতকরা 41 ভাগ। বাংলাদেশের চেয়ে 69 গুণ বড় এই দেশের জনসংখ্যা কত জানেন? মাত্র 3,70,00,000। সমৃদ্ধ এই দেশ পর্যটক ও অভিবাসীদের কাছে অন্যতম পছন্দের গন্তব্যস্থান। পুরো পৃথিবীর মোট আয়তনের 11% জায়গা দখল করে আছে রাশিয়া। দেশটির আয়তন প্রায় 1,71,000 বর্গ কিলোমিটার। চীনের মতো রাশিয়ার বর্ডারও 14টি দেশের সাথে সংযুক্ত। দেশটির জনসংখ্যা প্রায় 14 কোটি।
খনিজ সম্পদ এই দেশকে করেছে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী। রাশিয়া তেল, প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করে থাকে। এই দেশে এখনও যে পরিমাণ গ্যাস, তেল মজুদ আছে তার খুব সামান্য অংশই উত্তোলন করা গেছে। প্রায় সারা বছরই তীব্র শীত থাকার কারণে দেশটি বিশ্বের শীতলতম দেশ হিসেবেও পরিচিত। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো দেশ বা স্থান নিয়ে। সবাই ভালো ও সুন্দর থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি।